রাস্তা বুঝতে পারছি। ওই দেখো ওয়াচ টাওয়ারটা, ওই লাইট টাওয়ার ওইখানে। লক করে দাও, বাকিটা আমরা ঘুরে ঘুরে দেখে নেবো। হুম, ওই যে ওই তো ঠান্ডা দেখতে পাচ্ছ না, মাঠ দিয়ে যেতে হবে তবে। এসে দেখি, আর জল দেখতে লাগে, জল ঠান্ডা আছে, থাকলেই ভালো। একটু একটু গরম। খেতে হবে ছোলা ভাজা, খেতে হবে বাদাম, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। আচ্ছা দিয়েও বেরোবে বাদাম। বাদাম তো বেরিয়ে যাবে, সেটা কথা না। যা খাবে সব বেরিয়ে যাবে, হ্যাঁ সিস্টেমটা এমন করে বেরিয়ে যায়। বাদাম খেলে পিছে দিয়ে বেরোবে বাদাম। সত্যি। তাহলে বিএসএফ কি বলছে? বিএসএফ বিএসএফ কি বলছে বলো ভিউয়ার্সদেরকে। বিএসএফ কি বলছে? বিএসএফ খুব ভালো, মানে বিএসএফ জওয়ানরা যেভাবে বর্ডারটাকে রক্ষা করে। হ্যাঁ জম্মু কাশ্মীরে থাকে, হ্যাঁ, বেঙ্গলে জম্মু কাশ্মীরে বাড়ি ওর। জম্মু কাশ্মীরে বাড়ি। কথা বলে আমি ডাইরেক্ট জিজ্ঞেস করলাম একদম, আমার সঙ্গে খুব ফ্রেন্ডলিভাবেই কথা বললো। খুব ভালো লোক হয় ওরা, মানে ভালো কথা বলে, ভালো কথা বলবে। ছবি ছবি তুলতে, ছবি তুলতে ওখানে যেতে দিল না, এখন বিএসএফ দেখলে একটা আলাদা একটা সম্মান আছে না, আর দেখলে ওই একটা শরীরও করে রেখেছে ফিটফাট। ইউনিফর্মটার প্রতি আমার খুব সম্মান আছে, কেন জানি না, মানে যে কোনো ইউনিফর্মই, পুলিশ হোক বা বিএসএফ, ইউনিফর্মের প্রতি প্রচুর সম্মান আছে আমার। দৌড়ে 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 শরীর দেখে করে গেছে না, কারণ ওই ইউনিফর্মটা কত কত লোকের দায়িত্ব নিয়েছে, তার কোনো ঠিক আছে? হ্যাঁ, দায়িত্ব মানে বিশাল দায়িত্ব, বিশাল দায়িত্ব। গোটা বর্ডারটা ধরে না, ওরা পাহারা দিচ্ছে। হয়তো দুজন নয়, অনেকজন আছে, হ্যাঁ তার মধ্যে ও আছে। আমরা গেলাম ওই দিক দিয়ে যাওয়ার পরে বিএসএফকে জিজ্ঞেস করলাম যে দাদা আমরা বর্ডারটা দেখবো, বর্ডারটা দেখার ইচ্ছা আছে, চলছে তো? হ্যাঁ চলছে। হ্যাঁ, তো আমি বললাম বা আমরা বললাম যে বর্ডারটা দেখবো। তো বলছে যে বর্ডার দূর থেকেই দেখো, ভিডিও করা যাবে না, আর ওদের একটা জিরো জোন আছে, যে জিরো জোনের মধ্যে ওরা কিন্তু মানে এন্টার করতে দেয় না। আর আরেকটা বড় বিষয় হলো, তুমি যে কোনো তোমার রিলেটিভসই হোক যদি ওখানে থাকে, বিএসএফ যদি থাকে, তাও কিন্তু তোমাকে ঢুকতে দেবে না, কারণ ওদের একটা চাপ থাকে ওপর মহল থেকে। সেটা ওরা মানে ওই লোকটা আমাকে জানালো, ওরা ওই বর্ডার সিকিউরিটি ফোর্সের ওই যে ক্যাম্পটা আছে, ওই ক্যাম্পে দুজন আছে। আর এরকম প্রত্যেকটা বেস ক্যাম্প আছে, প্রত্যেকটা বেস ক্যাম্পে দুজন মানে প্রত্যেকটা পয়েন্টে দুজন করে লোক রেখেছে, বিএসএফ রেখেছে। আর মেন জায়গাতে আর একটা বিএসএফের মেন ক্যাম্প আছে, সেই ক্যাম্প থেকে যেসব ছোটো ছোটো ক্যাম্পগুলো আছে সেইখানে কিন্তু ক্যামেরা লাগানো আছে। সেই ক্যামেরা কিন্তু দেখে, মানে প্রধান যে মেজর বলুন কিংবা যে দায়িত্বে আছে, এই যে আমাদের লালগোলা জঙ্গিপুরের যে বর্ডারটা আছে, সেই বর্ডারের যে দায়িত্বে আছে, তারা দেখার পরে যদি কেউ এন্ট্রি করতে চায় জোরজাবস্তি, বিএসএফ যদি ছেড়ে দেয়, সেটা কিন্তু মানে ওরা কিন্তু মানা করে। আর বিএসএফদেরকে কিন্তু ঠুকুন দেয়, মানে বিএসএফদেরকে ভালোই কথা শুনতে হয়। আর আপনারা ভাবেন হয়তো বিএসএফরা অনেক টাকা বেতন পায়, 50,000, 60,000, 1 লাখ, কিন্তু তার পিছনে যে আরেকটা তাদের বড় গল্প আছে সেটা কিন্তু কেউ জানে। আরেকটা বড় কথা উনি আমাকে বললেন, উনি থাকেন জম্মুতে, মানে যিনি বিএসএফের কাজ করছেন উনি থাকেন জম্মুতে। তো উনি বললেন যে আমাকে তো কোনো সিভিলের সঙ্গে কথা বলতেই দেওয়া হয় না, কারণ সিভিলের সঙ্গে যদি ওরা কথা বলে, সিভিল লোকের সাথে, তাহলে কি হয় যে আলাপ পরিচয়ের মাধ্যমে বিভিন্ন রকম খারাপ ফায়দা ওঠাবে। তো সেই হিসাবে ওদেরকে অন্যান্য বাইরের লোকেদের সঙ্গে মিশতে দেওয়া হয় না। যাই হোক, বললো যে এই ভি পয়েন্টে চলে এসো, এই ভি পয়েন্টে এসে আপনি চলে যান ওই ভি পয়েন্টে, এই ভি পয়েন্টটাই এসে সমস্ত জায়গাটা দেখে নিন। তো সত্যি বাম্পার লাগছে, কিন্তু ভি পয়েন্টটা দেখো একবার, মাটির দেখো টিলা ওখানে আবার, হ্যাঁ বাম্পার লাগছে টিলাটা। ওইখানে গিয়ে যদি একাধ রাত বাস করা যায় না, সত্যি খুব সুন্দর লাগবে। মনে হচ্ছে যেন সমুদ্রের ওপরে একটা ছোট্ট একটা দ্বীপ, ওই দ্বীপের ওপরে কেউ আছে। সবই পাথর, দেখো ওই দ্বীপের আশেপাশে সব পাথর। আগে যখন আমি এসেছিলাম কিছুদিন আগে, পুরোটাই জল ছিল, এখন জলটা নাই। ওই দেখো লোকটা দেখো মাছ ধরছে, ওই দেখো নিচে কিন্তু মাছ ধরছে, মানে পদ্মার ধারে যাদের বাড়ি ওদের বেশিরভাগেরই লোকের জীবিকা হচ্ছে বা পেশা হচ্ছে মাছ ধরা। মাছ ধরাটা ওরা মাছ ধরে বিক্রি করে, অল্প যদি ধরে ফেলে তাহলে ওরা কি করে, মাছ ধরাটা
যে মাছটা ধরে সেই মাছটা ওরা নিজেরাই খায়। তো মাছ ধরাই প্রধান জীবিকা। এই ধারে ধারে তোমরা কিন্তু অনেক লোক দেখতে পাবে, যারা ওই দেখো সামনে দেখো একটা লোক আছে, দেখতে পাচ্ছ সামনে একটা লোকও কিন্তু মাছ ধরছে। ফোনটা দিয়েছি তো আমার, বাহ বাহ বাহ, খুবই সুন্দর কথা। কি ভিডিও করে কিছু হবে, রিলসে ছাড়া হবে নাকি? ভিডিও করি না হুম, আমার সব রিলসই ভালো লাগে না। তো আমাদের দুটো ছবি তোলা হোক একটা। আমি নর্মাল ছবি তুলি। হ্যাঁ, তা তোমার ফোনটা দিয়ে তুলি। ওই লোকটার একটা ছবি তুলো, এই জায়গাটা একটা বড় করে ব্যাকগ্রাউন্ড দিয়ে বাম্পার করে ছবি তুলো একটা। চশমা তো আছি, চশমার কান যদি ক্যামেরা যদি মনে করো ফ্রন্ট থেকে তুলো তুলো। ও আমরা তাহলে আবার করতে হবে, উল্টা আঁচড়াতে হবে তাহলে আমাদের। তো 12টা বেজেই আছে, কোনো কথা না।